নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের আলোচনা হবে আমাদের দেশের শিক্ষিত সমাজ ও আলেমকে নিয়ে। কারণ শিক্ষিত সমাজ বা আলেমেই বেশি জাহান্নামে যাবে। আর এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিসের থেকে প্রমাণিত কথা। আজকে সেই বিষয়ে আলোচনা করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি দেখেছি যে কতগুলো লোকের উষ্ট্র আগুনের কাছে দিয়ে কাটতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন আমাকে বলা হলো, এরা আপনার উম্মতের বক্তা, উপদেশদাতা ও আলেম। এরা মানুষকে ভালো কথা বলতো, শিক্ষা দিত, ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েতের পথে আনার চেষ্টা করত, অথচ নিজে বুঝতো না এবং নিজে আমল করতো না। জ্ঞান থাকা সত্ত্বেও তারা কিন্তু ভালো কাজ করতো না। অন্য আরেক হাদিসে আছে যে তাদের জিহ্বা ও উষ্ঠ উভয়ই কাটা হচ্ছিল। শুধু তাই না, কিয়ামতের দিন একটি লোককে আনা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর সেই জাহান্নামের ভয়ঙ্কর আযাবে তার ভিতরের নাড়ি ভুঁড়ি বের হয়ে তার চারদিকে ঘুরতে থাকবে। তখন অন্যান্য জাহান্নামীরা তাকে জিজ্ঞাসা করবে, জনাব, আপনি তো আমাদেরকে ভালো কাজ করার জন্য আদেশ করতেন এবং কি মন্দ কাজ হতে নিষেধ করতেন, তাহলে আপনার আজকে এই অবস্থা কেন? তখন সেই ব্যক্তি বলবে, আফসোস, আমি তোমাদেরকে বলতাম কিন্তু আমি নিজে আমল করতাম না। আমি তোমাদেরকে বিরত রাখতাম কিন্তু আমি নিজে বিরত থাকতাম না। তাহলে দেখেন, শুধুমাত্র জানলেই হবে না, আমলও কিন্তু করতে হবে। যদি আমল না করেন, শুধুমাত্র অন্যদেরকে পরামর্শ দেন বা অন্যদেরকে শিখান যে না, সেই ব্যক্তি শিখলেই তার উসিলায় আমি মাপ পাবো, তখন কিন্তু সেই পরিপূর্ণ ধারণাটা আপনার ভুল। হয় একজনের উসিলা আরেকজনে ক্ষমা পায়, এটাও ঠিক, কিন্তু আপনি যে তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিবেন, আপনি যে বিলকুল কাজ করবেন না এবং কি আপনি তার উল্টা করবেন, ইসলামে যেটা আছে সেটা না করে তার উল্টা করবেন, অথচ অন্যজনকে ভালোটা শিক্ষা দিবেন, তখন কিন্তু আপনার সেই শিক্ষা থেকে আপনি ফায়দা পাবেন না। এই জন্য আপনি অন্যদেরকে শিখানোর সাথে সাথে আপনি নিজেও আমল করবেন, তখন আপনার আমল এবং কি অন্য আরেকজনকে যে আপনি শিক্ষা দিয়েছেন তার থেকেও আপনি ফায়দা পাবেন, সেটা হোক দুনিয়াতে বা আখেরাতে। কিন্তু যদি আপনার মনে এরকম থাকে, না আমি তাকে শিক্ষা দিব, তার উসিলায় আমি মাপ পাবো, তখন কিন্তু আপনার হবে না। কারণ আপনারও কিন্তু ইবাদত করার দরকার আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের উপর ইবাদত ফরজ করেছে। তাহলে আপনি যদি ফরজটাই আদায় না করেন, তখন তো আপনার উপর বিপদ আসবেই। আর এই হাদিসটি কোরআনুল কারীমের সূরা তাকাসুরের প্রথম 2 আয়াতের সাথে মিল রয়েছে এবং কি এই হাদিসটি সহিহ মুসলিম, মুসনাদে আহমদ, ফাথুল বারি, তারিকে দামেস্ক সহ আরো কয়েকটি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যারা শিক্ষা করেছি, সেটা হোক জেনারেল বা আরবি শিক্ষা, আমরা আমাদের শিক্ষার যোগ্যতা দিয়ে অন্যদেরকে শিখাইবার চেষ্টা করব এবং নিজেও আমল করব।